চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, সবাই চাইছে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। আবেদন করার পরেও কেন মিলছে না টাকা? অফলাইন থেকে অনলাইনে যাওয়ার পথে কোথায় দানা বাঁধছে জটিলতা? যাদের স্ট্যাটাস রিজেক্ট থেকে আচমকা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি? এই সবকিছু নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা যখন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে গিয়েছেন, তখন ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম পূরণ করতে হয়েছে। সেই ফর্মে পরিবারের সবার তথ্য পূরণ করতে হয়েছে। একজন পরিবারের প্রধান রয়েছেন, তার সঙ্গে সম্পর্ক দেখিয়ে পরিবারের সদস্যদের তথ্য দিতে হয়েছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার ও ভোটার কার্ড বাধ্যতামূলক এবং শিশুদের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক আছে। তাদের মধ্যে 25 থেকে 60 বছর বয়সী মহিলা থাকলে তারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিনা সেটি জানাতে হয়েছে। ফর্মে পশ্চিমবঙ্গ সরকার পরিবারের একটি সংজ্ঞা দিয়েছে, যেটি এই ফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরিবার বলতে বলা হয়েছে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। প্রথম দিকে অফলাইনে ফর্ম জমা করে অনেকেই ভাতার টাকা পেয়েছেন। পরবর্তীতে অনলাইন প্রসেস চালু হলে আবার সবাইকে অনলাইনে ফর্ম পূরণ করে জমা করার কথা বলা হচ্ছে। অনলাইনে ফর্ম করে সাবমিট করতে গিয়ে যদি দেখেন আপনার বা পরিবারের সদস্যদের আধার নাম্বার অলরেডি সাবমিটেড দেখায়, যেমনটি স্ক্রিনে দেখছেন, তখন জানবেন আপনার ফর্ম অফলাইন থেকে ডিজিটাইজ বা জমা হয়ে গেছে। অফলাইন ফর্মে প্রতি পাতায় পশ্চিমবঙ্গ সরকার লেখা জলচ্ছবি বা ওয়াটারমার্ক ছিল। নওদা ব্লক এলাকার আইসিডিএস কর্মীরা সেগুলি বিতরণ ও জমা করতেন। পর্যাপ্ত ফর্ম না পাওয়ায় সাধারণ মানুষ জেরক্স করে কাজ চালান। লেজার প্রিন্টার মেশিনে কালি কম থাকলে ওই জলচ্ছবি জেরক্স কপিতে ওঠে না। ঝগড়া গ্রামের কিছু আইসিডিএস কর্মী সেই ফর্ম নিতে ও তাতে সই করতে অস্বীকার করেন। আমরা ব্লক অফিসে যোগাযোগ করে জানতে পারি ওটা কোনো সমস্যাই নয়, সব ফর্মই গ্রহণযোগ্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তফাৎটা। তবে বর্তমানে অফলাইন ফর্ম আর গ্রহণ করছেন না, অনলাইনেই সমস্ত কাজ হচ্ছে। অনলাইনে আবেদনের পর অনেকে টাকা পেয়েছেন, অনেকে পাননি। যে মোবাইল নম্বরে ওটিপি দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বরে আবার ওটিপি দিয়ে এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা স্ট্যাটাস দেখছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। আবার এই একই স্ট্যাটাস দেখলেও অনেকে টাকা পাননি বলে অভিযোগ জানাচ্ছেন। এছাড়া যাদের এতদিন অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছিল তাদের এখন আন্ডার ইনকোয়ারিতে আছে। অনেকের আবার আন্ডার প্রসেস আছে, অনেকের কিছুই দেখাচ্ছে না। কোন পরিবারের একাধিক সদস্য একই ফর্মে অন্নপূর্ণা যোজনার আবেদন করেছে। এদের সবার ফিল্ড ভেরিফিকেশন করা হবে সরকারি অফিস থেকে বলেই জানা গেছে। অযথা ছুটাছুটি করে লাভ হবে না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে প্রয়োজন বোধে বিডিও অফিসের সাথে যোগাযোগ করা যেতে পারে। এই প্রসঙ্গে এক বিডিও সাহেব কি বলছেন শুনবো। আমি বলি শুনুন, প্রথম আসবে একরকম যেটাই ম্যাক্সিমামের আছে, হয় সাবমিটেড বা টু বি এনকোয়ার্ড বা এনকোয়ারি টু বি ডান, এইরকম লেখা আসবে। এই ক্ষেত্রে আপনাদের কিছু করার নেই। আগামী 10 দিনের মধ্যে আমরা ওই কেস টু কেস, ওগুলো স্টেট থেকে বিভিন্ন কারণে ফেরত এসছে, কি কি কারণ সেগুলো দেখে আমরা ঠিক করে পাঠিয়ে দেবো। ওটা আমাদের দায়িত্ব। 10 থেকে 12 দিনের মধ্যে ওগুলো আবার আমরা পাঠিয়ে দেবো। আপনারা ওই ওটিপি দিয়ে 10 দিন পরে চেক করলে দেখবেন ওগুলো ভেরিফাই বা সাবমিট দেখাবে। ওই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, লেখাটা টু বি এনকোয়ার্ডটা। হ্যাঁ, ওই টাকা ঢোকাটা তো পরে আসবে, আগে আপনারাই ট্র্যাক করতে পারবেন যে ওই কেসগুলো চেঞ্জ হয়ে গেছে। টু বি এনকোয়ার্ড লেখাটা আসবে না। নাম্বার 2, এটাই ম্যাক্সিমাম মেয়ের আছে। এরপরে যেটা আসবে নো ডাটা ফাউন্ড আসতে পারে। সেক্ষেত্রে কোনো কারণে ফর্মটা সফটওয়্যারের প্রবলেমে হয়তো ডিলিট হয়ে গেছে বা এন্ট্রি ঠিক করে হয়নি, সেই ক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। আমরা এখান থেকেই ফর্ম দেবো, এখানেই ফিল আপ করবেন। যেগুলো ডকুমেন্ট আপনাদের লাগবে আজকে বা কালকে জেরক্স না থাকলেও আমরা এখান থেকে জেরক্স করিয়ে নিয়ে নেবো, যেটুকু আমাদের দরকার। এগুলো খুব কম হবে। নো ডাটা ফাউন্ড মানে কিছুই দেখাবে না, কিছুই দেখাবে না। সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন, আমরা এখানে আরেকবার চেক করে দেবো। 3 নম্বর আসবে ব্যাংক ট্রানজাকশন ফেইল বা পেমেন্ট ফেইলিওর। এটা যদি আসে ব্যাংকে একবার কথা বলবেন। ব্যাংকে যদি বলে ওদের ইকেওয়াইসি আছে, ডিবিটি লিঙ্ক আছে, সব ঠিক আছে, তাহলে কিছুই করতে হবে না। আগামী 5 দিনের মধ্যে ওই অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকে যাবে। বোঝা গেল? এর বাইরে কারোর কোনো সমস্যা হবে না। এই 3 রকম হবে, মধ্যে টাকা ঢুকে যাবে। বাকিদের ক্ষেত্রে বলিনি, বাকিদের ক্ষেত্রে 20 তারিখ বলেছি। 20 তারিখ অব্দি আমরা এনকোয়ারি করে ওইগুলোকে জমা দেবো। যাদের ফর্ম ফিল আপে কোনো ভুল ছিল বা ফর্ম ফিল আপটাই হয়তো হয়নি, সেইগুলোকে আমরা ঠিকঠাক করে আগামী 2 সপ্তাহের মধ্যে করে দেবো, যাতে আপনারা এই মাসের শেষে বা আগামী মাসের শুরু, মোস্ট প্রবলি এই মাসের শেষেই আরেকটা কিস্তি দেবে, তখন টাকা পাবে। অনেকে দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। তাদের ডিবিটি লিঙ্ক থেকে ব্যাংক অ্যাকাউন্টে সব ঠিকঠাক থাকলে অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। এদেরও টাকা ঢুকছে বলে আবেদনকারীদের থেকেই জানতে পারছি। এই প্রকল্পের জন্য 2026-27 অর্থবর্ষে
36,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এক এক জেলায় এক এক ব্লকে এক এক ভাবে কাজ হতে পারে, তবে সরকারি কর্মীরাই দায়িত্ব নিয়ে এই কাজ করবেন, এমনটাই সূত্রের খবর। আরো জানা যায়, চুক্তিভিত্তিক চাকুরিজীবী যেমন আশাকর্মী, আইসিডিএস কর্মী, এসএসকে সহায়িকা, পার্শ্ব শিক্ষকরাও টাকা পেয়েছেন। আবার এদের অনেকের ফর্ম রিজেক্ট থেকে ইনকোয়ারিতে দেখাচ্ছে। তারা আমতলা ব্লক অফিসে সম্প্রতি বিক্ষোভ দেখান। তাদের দাবি কেউ পাবে না, কেউ পাবে না, তা হয় না, তা হয় না। শুনুন তাদের মুখে। যখন আমাদের অ্যাপ্লাই করতে বলা হয় তখন কিন্তু এত ক্রাইটেরিয়া মেনে দেওয়া হয়নি, তখন 3টে শর্ত মেনে দেওয়া হয়েছিল। সেই 3টে শর্তের মধ্যে যাদের ভোটার লিস্টে নাম নাই, যারা সরকারি চাকরি করে, যারা পেনশন পায় এবং যাদের হ্যাঁ, এই 3টে ক্রাইটেরিয়া মেনে দিয়েছিল। এখন কিন্তু আমাদেরকে আরো 10টা ক্রাইটেরিয়া মেনে দেওয়া হচ্ছে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের বলছে টাকা পাওয়া যাবে না। কিন্তু আমাদের ফর্মটা যখন দেখলাম ওরা রিজেক্ট হয়ে আছে, রিজেক্ট হওয়ার 2 দিনের মাথায় আবার ওটা আন্ডার এনকোয়ারি হয়ে গেল। কিন্তু যারা থেকে টাকা পেয়ে গেছে, তারাও কিন্তু দেখা গেছে সরকারি চাকরি করে, তাদের বাড়িতেও 4 চাকা আছে, তারাও জমিদার মানুষ, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স আছে, এমন ব্যক্তিরা পেয়েছে, কিন্তু তাদের কোনো ভেরিফাই করা হয়নি। কিন্তু যেহেতু আমাদের আন্ডার এনকোয়ারিতে আছে, তখন বলছে কি যে আমাদের এনকোয়ারি করা হবে। এখানে যে আছেন বড়বাবু, উনি বললেন আইসিডিএস আশা পাবেন না, এরকম কোনো গাইডলাইন্স নেই। কিন্তু যদি নাই পাবে তাহলে কোনো আইসিডিএস আশা পাবে না। কিন্তু আমার বাড়ির পাশে আশা অঙ্গনওয়াড়ি পেয়ে গেছে, তাহলে আমরা কেন পাবো না? আমরা তো অনারিয়াম প্রাপ্ত কর্মচারী, আমরা সরকারি বেতন পাই না, অথচ আমাদের ডিপার্টমেন্টে কাজ বাদেও আদার্স অন্য কাজ সব করে নেওয়া হয়। পরিবারের 3টের বেশি ঘর, জায়গা, সরকারি চাকরি, বেশি পারিবারিক আয় থাকলেও অনেকেই তার নেই বা কম দেখিয়ে আবেদন করেছেন। তাদের অনেকেরই টাকা পেয়েছেন ও পাচ্ছেন। এখন সেই সমস্ত আবেদনগুলো সরেজমিনে খতিয়ে রেখে পদক্ষেপ করার দাবি জোরালো হচ্ছে। ওরা যে ক্রাইটেরিয়া গুলো দিয়েছে পাবে না, যেমন 4 চাকা গাড়ি, তারপরে 3টে ঘর, তারপর আপনার এই যে সরকারি চাকরি করে এরকম, এই যে ক্রাইটেরিয়া গুলো কি কি আপনাকে এন্ট্রি করতে হবে, আপনাদের একটা পোর্টালের মাধ্যমে এন্ট্রি হবে। যারা পেয়েছে তাদেরও ভেরিফাই হবে, যারা পায়নি তাদেরও ভেরিফাই হবে। বুলবুলের বই